ওয়েলকাম টু টেক ম্যানেজ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো কম্পিউটার বা ল্যাপটপ স্লো হয়ে গেলে কি করে ফাস্ট করবেন। দেখা যায় একটা নতুন ল্যাপটপ বা ডেস্কটপ কিনে নিয়ে এসে কিছুদিন ছয় থেকে 1 বছরের ভিতর স্লো হয়ে যায় এটা। তারপর আমরা এসএসডি লাগাই, তারপরেও আবার কিছুদিন পর চলার পর আবার স্লো হয়ে যায়। তো আজকে আমরা কথা বলবো যে এই বিষয়ে, এটা আপনি ইউজ করলে আপনার ল্যাপটপ ডেস্কটপ কোনোটাই স্লো হবে না। চলুন শুরু করি আজকের ভিডিও। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। তো প্রথমে আমরা স্টেপ বাই স্টেপ কিছু বিষয়ে কথা বলবো। তো আপনি স্টেপ বাই স্টেপ ফলো করবেন সেগুলো। তো আমরা প্রথমে যে বিষয়টা দেখাবো তা হচ্ছে অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলোকে অফ করা। আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপ অন করার সাথে সাথে কিছু সফটওয়্যার অন হয়ে যায়, যেগুলো স্টার্টিং সফটওয়্যার বলে। এই সফটওয়্যারগুলো অফ করে রাখলে আপনার ল্যাপটপ ডেস্কটপটা খুব তাড়াতাড়ি অন হবে এবং ফাস্ট হতে থাকবে। তো এটা করার জন্য আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার প্লাস ডিলিট বাটন প্রেস করতে হবে। তারপর দেখবেন এইখানে লক, সুইচ ইউজার, সাইন আউট, চেঞ্জ দ্য পাসওয়ার্ড, টেক্সট ম্যানেজার, এখান থেকে টেক্সট ম্যানেজারে ক্লিক করবেন। তো এখানে আসার পর তো আপনাদের এখানে এরকমভাবেও থাকতে পারে। তো এরকম থাকলে আপনারা মোর ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পর স্টার্ট আপে ক্লিক করবেন। এখানে দেখেন আমি আমার ল্যাপটপটা অন করার সাথে সাথে এই সফটওয়্যারগুলো অন হয়ে যাবে। তো এর মধ্যে যেগুলো আমার প্রয়োজন নেই আমি এগুলো ডিসেবল করে দেবো। তো এখানে অব্রো কিবোর্ড আমার প্রয়োজন আছে, এটা প্রয়োজন। তো মাইক্রোসফট অফিস নোট এটা প্রয়োজন নেই, এটা আমি ডিসেবল ক্লিক করে ডিসেবল করে দিচ্ছি। তো ফোন লিঙ্ক এটাও প্রয়োজন নেই আমার, তো এটাও আমি ডিসেবল করে দিচ্ছি। তো আপনারা এভাবে দেখবেন এর মধ্যে আপনার কোনটা প্রয়োজন নেই সেটা ডিসেবল করে দিবেন, আর যেটা প্রয়োজন সেটা এনেবল থাকবে। এবার দুই নম্বর প্রসেসে যেটা কথা বলবো সেটা হচ্ছে ভার্চুয়াল ইফেক্ট টার্ন অফ। তো এটা করার জন্য আপনাকে স্টার্ট বাটন থেকে সেটিংসে যেতে হবে। তো এখানে আসার পর লিখবেন অ্যাডভান্স সিস্টেম। তো অ্যাডভান্স সিস্টেম লেখার পর ভিউ অ্যাডভান্স সিস্টেম সেটিং এটা আসবে। এখান থেকে অ্যাডভান্সে থাকা অবস্থায় পারফরমেন্স, এখান থেকে সেটিং ক্লিক করবেন। সেটিং করে কাস্টমে ক্লিক করবেন। তো কাস্টমে ক্লিক করার পর তো এখান থেকে প্রত্যেকটা টিক মার্ক তুলে দিবেন। তো আমি একে একে সব টিক মার্কগুলো তুলে দিচ্ছি। তুলে দিয়ে ওকে করে দিবেন। তো ওকে ক্লিক করে এখান থেকে তো 3 নম্বর প্রসেসে যেটা কথা বলবো এটা হচ্ছে অটো আপডেট অফ করতে হবে। অটো আপডেট অফ না করলে আপনার কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেট কানেকশন পাওয়ার সাথে সাথে আপনার অটো আপডেট সিস্টেম অন থাকলে অটো আপডেট নেবে এবং আপনার সি ড্রাইভটা ফুল হয়ে যাবে এবং আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপটা স্লো হতে থাকবে। অটো আপডেট অফ করার জন্য প্রথমেই রান প্রোগ্রামটা অন করতে হবে। রান প্রোগ্রাম অন করার জন্য এখান থেকে আপনি সার্চ বারে এসে RUN সার্চ করতে পারেন অথবা উইন্ডোজ বাটন প্লাস আর প্রেস করে অন করতে পারেন। তো এখানে আসার পর আপনারা লিখবেন সার্ভিস, SERV সার্ভিস.msc
লেখার পর এন্টার। তো ওকে পেস্ট করার পর দেখবেন সার্ভিস লোকাল এখান থেকে অনেকগুলো অপশন আসছে। তো এর মধ্যে অটোমেটিক আপডেট সিস্টেমটা খুঁজে বের করতে হবে। তো এই জন্য আপনি একবার নিচে চলে যাবেন। তো আমি একবার নিচে চলে আসছি। তো এখানে আসার পর উইন্ডোজ আপডেটের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে চলে যাবেন। প্রপার্টিসে আসার পর স্টার্টআপ টাইপ এখানে ম্যানুয়াল দেওয়া আছে, আপনি এটা ডিসেবল করে দিবেন। ডিসেবল করে ওকেতে ক্লিক করবেন। তো এটা 3 নম্বরের কাজ শেষ। এবং 4 নম্বর যেটা কথা বলবো সেটা হচ্ছে, আমরা যেহেতু ইন্টারনেট ইউজ করি বা অন্যান্য ফাইল যেগুলো ইউজ করি, আমরা প্রত্যেকটা ফাইল থাকে, এগুলো ইউজ করার কারণে টেম্পোরারি ফাইল জমা হয়। তো টেম্পোরারি ফাইলটাও কিন্তু আমাদের সেটআপে জায়গা খায়, যার কারণে ল্যাপটপ ডেস্কটপ স্লো হতে পারে। তো টেম্পোরারি ফাইলগুলো রিড করতে হবে। এই টেম্পোরারি ফাইলগুলো রিড করার জন্য আমাদেরকে স্টার্ট বাটনে যেতে হবে, এখান থেকে সেটিংসে যেতে হবে। তো সেটিংসে যাওয়ার পর তো এখানে স্টোরেজে যাবেন। সেটিংসে আসার পর স্টোরেজ সেটিংয়ে যাবেন। তো স্টোরেজ সেটিংয়ে আসার পর ট্রাম্প ফাইল, তো টেম্পোরারি ফাইল আসার পর এখান থেকে স্ক্যানিং উইন্ডোজ আপডেট ক্লিন আপ, এখান থেকে যে জায়গাতে ফাইলগুলো রেড করেছেন সেগুলো লোকেশন সিলেক্ট করবেন। তো এই প্রত্যেকটা বিষয় আমি সিলেক্ট করে দেবো। তো এটাতে আমি টিকমার্ক উঠে দিচ্ছি। রিসাইকেল বিন, তো আমি মোটামুটি যেগুলো রিড করবো ডিলিট করার জন্য এখান থেকে রিমুভ করে দিলাম। রিমুভ করে আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এবং 5 নম্বরে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে, আপনাকে অবশ্যই অরিজিনাল অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি ইউজ করতে হবে। তো এটা ফ্রি ভার্সন ইউজ করতে ডিস্টার্বের জন্য ক্ষতি হতে পারে। তো আপনি অরিজিনাল অ্যান্টিভাইরাসটা পেইড ভার্সন কিনে ইউজ করার চেষ্টা করবেন। এবং 6 নম্বরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিস্ক ক্লিন আপ। তো আপনাকে আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার ডিস্ক ক্লিন করতে হবে। তো জন্য আপনি সার্চ বারে চলে আসবেন। আসার পর এখান থেকে লিখবেন ডিআইএসকে ক্লিন আপ, লেখার পর দেখেন চলে আসছে, ক্লিক করবেন এটাতে। তো ডিস্ক ক্লিন আপ ড্রাইভ সলিউশন আপনি এখান থেকে সিলেক্ট করে রাখবেন, তারপর ওকেতে পেস্ট করবেন। তো ডিস্ক ক্লিন আপ আসার পর এখান থেকে কিছু এগুলো ডিলিট করে দিবেন। তো দেখেন এর মধ্যে ডাউনলোড প্রোগ্রাম ফাইল যেগুলো টিকমার্ক দেওয়া আছে, তো এগুলা ডিলিট করে দিবেন। তো ডিস্ক ক্লিন আপ হচ্ছে। তো ক্লিন আপ হয়ে গেছে। এবার আমরা ওকেতে প্রেস করব। তো পার্মানেন্ট ডিলিট করার জন্য ইয়েস হচ্ছে। দেখেন ক্লিন আপ হচ্ছে। তো ক্লিন আপ শেষ হয়ে গেছে। তো 7 নম্বরে যে প্রসেসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে অ্যাপ আনইনস্টল। তো আমাদের ল্যাপটপে বা ডেস্কটপে এমন কত প্রয়োজনীয় অপ্রয়োজনীয়
সফটওয়্যার আমরা আমাদের প্রয়োজনে ইনস্টল করি, কিন্তু একবার ইউজ করার পর ওইটা দেখা গেলো আমরা ইউজ করি না, তো ওটা আনইনস্টল করার পর আনইনস্টল হয় না বা আনইনস্টল করতে মনে থাকে না। তো এই জন্য প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো আপনাকে, অপ্রয়োজনীয় যে সফটওয়্যার আছে এগুলো আপনাকে আনইনস্টল করতে হবে। আনইনস্টল করার জন্য আপনাকে এই সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে এসে সার্চ করবেন অ্যাপস অ্যান্ড ফিচার্সে চলে যাবেন। তো এখানে আসার পর আপনার যেটা প্রয়োজন নেই এটাতে ক্লিক করবেন, ক্লিক করে আনইনস্টল করে দেবেন। তো আমার এখানে মোটামুটি সবগুলোই প্রয়োজনীয় সফটওয়্যার, তো আপনাদের সেজন্য আনইনস্টল করে দেখাতে পারলাম না। টাচ ভিপিএনটা আমার প্রয়োজন নেই, তো আমি আনইনস্টল করে দিচ্ছি। তো আনইনস্টলে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে দিস ইজ অ্যাপস ইজ রিলেটেড ইনফো বি আনইনস্টল ক্লিক করলেই আনইনস্টল হয়ে যাবে। এটা 11.7 মেগাবাইটের একটা সফটওয়্যার ছিল, তো আমি আনইনস্টল করে দিলাম। এখান থেকে আমি বাইরে হয়ে যাচ্ছি। তো এই ছিল আমাদের আজকে সোলো কম্পিউটার অথবা ডেস্কটপকে ফাস্ট করার কয়েকটি টিপস, যার মাধ্যমে আপনি আপনার সোলো কম্পিউটার অথবা ল্যাপটপকে ফাস্ট করতে পারবেন। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো এরকম ভিডিও টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে।